নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন দিয়ে। আজ আমি চিকেনের দো পেঁয়াজা করেছি। হোটেল রেস্তোরাঁয় এই রকম চিকেনের বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি। সেই সব রেসিপি বাড়িতে সহজেই কী করে তৈরি করবেন দেখে নিন পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও হোক, সব কিছুর সাথে কিন্তু এই চিকেন দো পেঁয়াজা খেতে দারুণ লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি কিন্তু আজকের এই রান্নাটা পুরোটাই সাদা তেল দিয়েই করব। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নে দিচ্ছি 4টে ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, 6 থেকে 7টা লবঙ্গ দিয়েছি, আর দিলাম দারচিনির টুকরো, গোটা জিরে হাফ চামচ আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। যেহেতু রান্নাটা দো পেঁয়াজা, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি লাগবে। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখনই দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা চিকেনটা। পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজেছি। পেঁয়াজ নিয়েছি 3টে মিডিয়াম সাইজের। দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। চিকেনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সমানে নাড়িয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চির মতন আদা আর 12 কোয়া রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এরপর দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি জল বেরোবে, আর সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। দিলাম আন্দাজ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই 2 চামচ। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু কিন্তু এর মধ্যে জল দেবো না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। চিকেন দো পেঁয়াজা খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর অনেকক্ষণ ধরে কষানোর জন্য কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আর আমি এর মধ্যে জলের কোনো ব্যবহার করব না। দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পরেও কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যায়। দিয়ে দেবো একটা চাপা ঢাকা। এতে করে তাড়াতাড়ি কষানোটাও হবে আর চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে যে কোনো জিনিসই যদি কষানো হয় তাড়াতাড়ি কষানো হয়ে যায়। ভালো করে ঢাকনা খুলে একবার নাড়িয়ে নিচ্ছি, আর অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বলে মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটুখানি বড় বড় করে কেটেছি। দো পেঁয়াজা রান্নায় কিন্তু 2 রকমের পেঁয়াজ কাটা লাগবে। একটা হচ্ছে একদম সরু সরু ঝিরিঝিরি করে,
আরেকটা একটুখানি বড় বড় করে। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম চাপা ঢাকা 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিকেন দো পেঁয়াজা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সহজেই পরিবেশন করুন চিকেন দো পেঁয়াজা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।